মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার হাত ধরে সূচনা হলো ত্রিপুরী সম্প্রদায়ের জনজাতিদের প্রধান উৎসব রাজ্যভিত্তিক বৈশু উৎসব। শনিবার সন্ধে 7টা নাগাদ করবুক মহকুমার জলাইয়া এলাকার বাঁশি চন্দ্রপাড়া ইংরেজি মাধ্যম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় মাঠে দুদিনব্যাপী 23তম রাজ্যভিত্তিক বৈশু উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, TTAADCর কার্যনির্বাহী সদস্যা ডলি ডিয়াং, প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা, ত্রিপুরা দফার নারায়ণ বীরেন্দ্র ত্রিপুরা, বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরা, জেলা শাসক তরিত কান্তি চাকমা প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন ত্রিপুরা চুবলাই বৌথুর সাধারণ সম্পাদক তরুণী সেন ত্রিপুরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা বলেন, জনজাতিদের কৃষ্টি সংস্কৃতি বাঁচিয়ে রাখার জন্য রাজ্য সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। জনজাতিদের বিভিন্ন বাদ্যযন্ত্র যাতে হারিয়ে না যায় তার জন্য রাজ্য সরকারের বাজেটে 3 কোটি টাকা রাখা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার জনজাতিদের উন্নয়নে কি করেছে কিংবা করতে যাচ্ছে তা বলে শেষ করা যাবে না। করবুকে একটি সরকারি ডিগ্রি কলেজ স্থাপন করার বিষয়টি এই বছর বাজেটে রাখা হয়েছে বলে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা উল্লেখ করেন। উদ্বোধনী অনুষ্ঠানের শেষে সাংস্কৃতিক মঞ্চে সারা রাত ব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রথম দিন উৎসব প্রাঙ্গণে ব্যাপক লোক সমাগম লক্ষ্য করা যায়। এর জন্য বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী একজন জনজাতি গোষ্ঠীর একজন মহিলা, সেই মহিলাকে আজকে রাষ্ট্রপতি পদে বসিয়েছেন। আমাদের ত্রিপুরার থেকে একজন জনজাতি গোষ্ঠীর একজন ব্যক্তিকে সবাই জানেন, ওনাকে তেলেঙ্গানার রাজ্যপাল বানিয়েছেন, যেটা কোনোদিন সম্ভব হয়নি। আমরা এখানে যদি জনজাতিদের জন্য আমরা কি করেছি যদি বলি, আপনারা সবাই জানেনই, একটার পর একটা, শুধু পাহাড়ের নাম চেঞ্জ করেছি তাই না, অনেক জায়গায় আমরা জনজাতিদের বিশেষ করে তাদের আমরা চাই যে তাদের রীতিনীতি, তাদের যে কৃষ্টি সংস্কৃতি, সেইগুলো আমরা বাঁচিয়ে রাখার আমরা চেষ্টা করছি। ঠিক আছে, বলা হয়েছে যে এখানে এবারে যে প্রোগ্রাম করতে গিয়ে সমস্যা হয়েছে। আমরা জানি যে ত্রিপুরা জনজাতি গোষ্ঠীর প্রধান যেটা সামাজিক উৎসব এই বৈশু উৎসব, এবং 23 বছর ধরে এই উৎসব আপনারা করছেন। এবং বাংলা বছরের যে শেষ 2 দিন ও তার যে নববর্ষের প্রথম দিন, সেই মাঝখানে এই যে বৈশুর যে প্রথম দিন সেটা আদি বৈশু বলা হয়, এবং দ্বিতীয় দিনকে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।